আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের বিষয়টি হচ্ছে সৌদি আরবের মেডিকেল টেস্টে কোন কোন রোগগুলো ধরা পড়লে প্রবাসীদের দেশে পাঠানো হয়, মানে সৌদি আরব থেকে তাড়িয়ে দেয় তার নিজ নিজ দেশে। সে যদি কোম্পানির আন্ডারে কাজ করুক অথবা মালিকের আন্ডারে কাজ করুক না কেন, যদি এইসব রোগ ধরা পড়ে তাহলে সৌদি থেকে চলে আসতে হবে। ভিডিওতে এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তাহলে চলেন শুরু করি। আরেকটি কথা বলে নিচ্ছি, যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলেন শুরু করি। সৌদি আরবে প্রবাসী কর্মীদের জন্য মেডিকেল টেস্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই টেস্টের উদ্দেশ্য হলো কর্মীদের স্বাস্থ্য নিশ্চিত করা এবং সংক্রামক রোগের ছড়িয়ে পড়া প্রতিরোধ করা। এখানে আলোচনা করা হবে কোন রোগগুলো ধরা পড়লে প্রবাসীদের দেশে ফেরত পাঠানো হয় এবং প্রতিটি রোগের প্রভাব, চিকিৎসা এবং প্রতিরোধের উপায়। প্রথমে আছে টিউবারকুলোসিস, মানে টিবি যেটাকে বলে থাকি আমরা। সেটি হলে একটি গুরুতর সংক্রামক রোগ যা মূলত ফুসফুসে আক্রমণ করে। এটি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়া সৃষ্ট। টিবি খুব সহজে একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে, বিশেষ করে কাশি, হাঁচি বা কথা বলার মাধ্যমে। প্রভাব: টিবি আক্রান্ত ব্যক্তির শরীর দুর্বল করে এবং তারা সাধারণত কাশি, বুকে ব্যথা এবং নিঃশ্বাস নিতে কষ্ট অনুভব করে। যদি চিকিৎসা শুরু না করা হয় তবে এটি গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। চিকিৎসা: টিবি এর চিকিৎসা সাধারণত দীর্ঘমেয়াদী, প্রায় 6 মাস পর্যন্ত অ্যান্টিবায়োটিক নেওয়া হয়। চিকিৎসা নিয়মিতভাবে চালিয়ে যেতে হয়, অন্যথায় রোগীটি পুনরায় সক্রিয় হতে পারে, মানে রোগটি। সৌদি আরবের প্রভাব: যদি মেডিকেল টেস্টে টিবি ধরা পড়ে তাহলে সংশ্লিষ্ট কর্মীকে দেশে ফেরত পাঠানো হয় যাতে অন্যদের মধ্যে সংক্রমক ছড়াতে না পারে। আরেকটা হচ্ছে এইচআইভি অথবা এইডস। এইচআইভি হলো মানব ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস যা শরীরের প্রতিরোধক ক্ষমতাকে দুর্বল করে দেয়। এইডস হলো এইচআইভি এর চূড়ান্ত পর্যায়, যেখানে শরীরের প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। প্রভাব: এইচআইভি আক্রান্ত ব্যক্তিরা সহজেই অন্যান্য সংক্রামক বা রোগে আক্রান্ত হতে পারে। দৈনন্দিন জীবনে ও কাজের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা আসে এবং এই কারণে কর্মীর দক্ষতা কমতে পারে। চিকিৎসা: বর্তমানে এইচআইভির কোনো নিরাময় নেই, তবে অ্যান্টিভাইরাল থেরাপির মাধ্যমে জীবনমান এবং আয়ু বৃদ্ধি করা সম্ভব। নিয়মিত চিকিৎসা এবং পর্যবেক্ষণের মাধ্যমে আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। সৌদি আরবের প্রভাব: সৌদি আরবে এইচআইভি পজিটিভ হলে কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়, কারণ এই রোগের সাথে যুক্ত স্বাস্থ্য ঝুঁকিগুলোকে মোকাবেলা করার জন্য এটি প্রয়োজন। তারপরটা হচ্ছে হেপাটাইটিস বি ও সি। হেপাটাইটিস বি এবং সি হলো যকৃতের ভাইরাল সংক্রামক যা শরীরের জন্য মারাত্মক হতে পারে। হেপাটাইটিস বি সাধারণত রক্ত এবং শরীরের সম্পর্কের মাধ্যমে ছড়ায় এবং হেপাটাইটিস সি প্রধানত রক্তের মাধ্যমে ছড়ায়। প্রভাব: এই রোগগুলো যকৃতের গুরুতর ক্ষতি করতে পারে, যা লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের দিকে নিয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদী জটিলতা সৃষ্টি করে, যার কারণে কর্মী কাজের ক্ষেত্রে অক্ষম হয়ে হতে পড়তে পারেন। চিকিৎসা: হেপাটাইটিস বি এর জন্য একটি কার্যকর ভ্যাকসিন আছে। হেপাটাইটিস সি এর জন্য বিশেষ অ্যান্টিভাইরালস ব্যবহার করা হয় যা রোগটি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম। সৌদি আরবের প্রভাব: মেডিকেল টেস্টে হেপাটাইটিস বি বা সি ধরা পড়লে কর্মীকে দেশে ফেরত পাঠানো হয় যাতে তাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা যায় এবং অন্যান্যদের মধ্যে সংক্রমণ না ছড়ায়। তারপর আরেকটি হচ্ছে গুরুতর সংক্রামক রোগ। কিছু সংক্রামক রোগ আছে যেগুলোর কারণে দেশে পাঠিয়ে দেওয়া হয়। গুরুতর সংক্রামক রোগের মধ্যে সিফিলিসিস ও গোনোরিয়া অন্তর্ভুক্ত। এই রোগগুলো প্রধানত যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়। সিফিলিসিস একটি ব্যাকটেরিয়াল সংক্রামক যা প্রাথমিকভাবে দেহে একটি লাল দাগের মতো চিহ্নিত হয়। যদি এটি আনট্রিটেড থাকে তাহলে গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। গোনোরিয়া এটি আরেকটি যৌন সংক্রামক রোগ যার লক্ষণ মাঝে মাঝে স্পষ্ট নাও হতে পারে, তবে চিকিৎসা না করা হলে এটি গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে। উভয় রোগের জন্য অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করা হয় এবং চিকিৎসার জন্য সময়মতো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত। সৌদি আরবের প্রভাব: যদি মেডিকেল টেস্টের সিফিলিসিস বা
গনোরিয়া ধরা পড়ে তাহলে কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়, কারণ এই রোগগুলো সংক্রামক এবং কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। মানসিক স্বাস্থ্য সমস্যা। মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন স্কিজোফ্রেনিয়া, মেজর ডিপ্রেশন বা বাইপোলার ডিসঅর্ডার কর্মীদের কার্যকারিতা এবং কর্মক্ষমতা প্রভাবিত করে। প্রভাব: গুরুতর মানসিক অসুস্থতার কর্মীকে কর্মক্ষমতা হারাতে পারে এবং এটি কাজের পরিবেশে অন্যান্য কর্মীদের উপরও প্রভাব ফেলতে পারে। রোগীকে কাজের ক্ষেত্রে সঠিকভাবে কর্মক্ষম রাখতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসা। মানসিক স্বাস্থ্য সমস্যার চিকিৎসা সাধারণত সাইকোথেরাপি, মেডিকেশন পরামর্শের মাধ্যমে করা হয়। মানসিক স্বাস্থ্য চিকিৎসা নিয়মিত হতে হবে যাতে রোগীর উন্নতি ঘটে। সৌদি আরবের প্রভাব: যদি কোনো কর্মীর মধ্যে গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে সেটিও দেশের নিরাপত্তার জন্য বিবেচনা করে তাদের দেশে ফেরত পাঠানো হতে পারে। সৌদি আরবে প্রবাসী কর্মীদের জন্য মেডিকেল টেস্টের মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগ এবং মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো শনাক্ত করা হয়। এই রোগগুলোর মধ্যে টিউবারকুলোসিস, HIV, AIDS, হেপাটাইটিস বি ও সি, গুরুতর সংক্রামক রোগ এবং মানসিক স্বাস্থ্য সমস্যা উল্লেখযোগ্য। যদি মেডিকেল টেস্টে এসব রোগ ধরা পড়ে তাহলে কর্মীকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় যাতে অন্যদের স্বাস্থ্য সুরক্ষিত থাকে। সুস্থ কর্মী একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করে, তাই স্বাস্থ্য সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবাইকে সতর্ক থাকতে হবে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। আপনাদের যদি আরও কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন এই ভিডিওর, অথবা আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন। এখানে ভিডিওটিতে আমি যেসব রোগের নাম উল্লেখ করেছি সেই সব রোগ যদি আপনার শরীরে থাকে তাহলে অবশ্যই আপনাকে সৌদি আরব থেকে চলে যেতে হবে, অথবা যদি আপনার বাংলাদেশে এইসব রোগ ধরা পড়ে তাহলে সৌদিতে আসার পরও আপনাকে চলে যেতে হবে। আমরা অনেক ক্ষেত্রেই করি, সৌদি আরবে এসব রোগ ধরা পড়লে টাকার বিনিময়ে আমরা বাংলাদেশ থেকে সৌদি আরবে চলে আসি, কিন্তু সৌদিতে আসার পর আপনার আকামার জন্য আপনাকে আরেকটা মেডিকেল করতে হয়। মেডিকেলে কিন্তু আমি যেই বিষয়গুলো নিয়ে উল্লেখ করেছি এগুলো 100 ভাগেই মানে 100% এগুলো আপনার পরীক্ষা করা হবে খুবই গুরুত্ব সহকারে। এইগুলোর ভিতরে যে একটা রোগ আপনার শরীরে থাকে তাহলে আপনার সৌদি থেকে চলে যেতে হবে। আপনার সৌদি আরবে থাকতে পারবেন না কোনোভাবেই। সৌদি আরবে ঘুষের কোনো সিস্টেম নেই, আপনি কোথায় ঘুষ দিবেন সেই রাস্তায় খুঁজে পাবেন না, কাকে টাকা দিতে হবে সেটাই বুঝবেন না, আপনি টাকাটা দিবেন কিভাবে। তাই আমি বারবার বলছি, যারা সৌদিতে আসতে যাচ্ছেন অবশ্যই সুস্থ সবল হয়ে আসার চেষ্টা করেন, কোনো ধরনের টাকা পয়সার লেনদেন না করে। আর যদি অসুস্থ থাকেন তাহলে চিকিৎসার মাধ্যমে আগে সুস্থ হন, তারপর সৌদিতে আসার পরিকল্পনা করেন, এটাই সবচেয়ে বেটার হবে। অনেক ক্ষেত্রেই সৌদিতে আসার পর অনেক প্রবাসীরাই আছে যে মেডিকেলে এসব ধরা পড়ার পর সৌদি থেকে পালিয়ে অন্যদিকে কাজ করে, কিন্তু সৌদি সরকার কিন্তু এই প্রবাসীদের টার্গেট করে থাকে এবং ওই প্রবাসীদের খুঁজে বের করার পরামর্শ দেয় এবং ধরার পর আপনাকে ভালো একটা অ্যামাউন্টের মানে জরিমানা করাবে এবং আপনাকে জেলে পাঠিয়ে রাখবে এবং আপনার নামে মামলাও হয়ে যাবে যদি আপনি মানে মেডিকেল করা অবস্থায় আপনি এসব ধরা পড়ার পর আপনি পালিয়ে অন্য জায়গায় কাজের ব্যবস্থা করেন। কারণ এই রোগগুলো থাকলে সৌদি আরবে থাকা যায় না, যেখানেই থাকেন না কেন পুলিশ আপনাকে খুঁজে বের করবে। তাই সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা অসুস্থ আছেন তারা বাংলাদেশেই এটা চিকিৎসা করার পর তারপর সৌদিতে আসেন, তাহলে এটা বেটার হবে। ভিডিওটি কোনো ধরনের কথার উচ্চারণে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি ডাক্তার না, আমার জাস্ট বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এইসব নিয়ে আলোচনা করেছি। নানান ধরনের অনলাইন প্ল্যাটফর্ম অথবা আমার বড় ভাই যারা আছে অভিজ্ঞ লোক, যারা শিক্ষিত বা ডাক্তারি লাইনে একটু লেখাপড়া আছে, তাদের কাছ থেকেই অথবা মেডিকেল সেন্টারের আশপাশ থেকে বা মেডিকেল ওয়েবসাইট থেকে আমি এগুলো সংগ্রহ করে আমি আমার মতন করে আপনাদের কাছে উপস্থাপন করেছি। এই জন্য কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, অথবা আমার কোনো ভুল খুঁজে পেলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। খোদা হাফেজ।